এবার বড়সড় কর্মসংস্থানের দরজা খুলে দিল রাজ্য সরকার। ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরে এক ধাক্কায় প্রায় 11,000 কর্মী নিয়োগ করা হবে। শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে উত্তরবঙ্গের জেলাগুলির এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের শেষে এই মেগা ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত স্তরে উন্নয়নমূলক কাজ করার পরিকাঠামো দুর্বল। এই নিয়োগের ফলে তাতে যেমন গতি আসবে, তেমনি গ্রামীণ স্তরে সরকারি পরিষেবা আরও দ্রুত সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে, এমনটাই সম্ভব হবে বলে মনে করছেন মন্ত্রী। আপাতত 11,000 কর্মী নিয়োগ হবে, এটা আমরা ঠিক করেছি। পঞ্চায়েতের বিভিন্ন 3 স্তরে পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিরা তারা যদি অফিসে আসেন, এসে কাজ করুন, তাহলে মানুষ সেবা পাবে, কারণ মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আর যদি না আসেন, সেই নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে উন্নয়নের কাজ হবে, তারও রাস্তা বার করা হচ্ছে। 2,56,00,000 লোক এই থেকে নারেগা এবং জিরামজি থেকে লাভ পাবেন। তার মধ্যে এরকম বেশ 30-40 লক্ষ লোক আছে যারা এখানকার নাগরিক নন। তাদের যে আধার কার্ড ইত্যাদি যে লিঙ্ক আছে সেটাকে ভেরিফিকেশন করা হচ্ছে, সেই নাম বাদ যাবে, সেই জায়গায় নতুন এতগুলো নাম ঢুকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সরকারি প্রকল্পগুলির কাজের অগ্রগতি এবং প্রশাসনিক তৎপরতা খতিয়ে দেখতে শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে এই বিশেষ রিভিউ মিটিংয়ের ডাক দেওয়া হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের প্রশাসনিক শীর্ষকর্তারা। এই বৈঠকে পাহাড় এবং সমতলের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, কেন্দ্রীয় রাজ্য স্তরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কাজের খতিয়ান নেন মন্ত্রী। আর এই বৈঠকের পরেই উত্তরবঙ্গের মাটি থেকে গোটা রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এই বিরাট সুখবরটি শোনান তিনি। সেদিন সিএম গেছিলেন দিল্লিতে, 1700 কোটি টাকা আরও আমরা পেয়েছি, তার মধ্যে 700 কোটি টাকা নারেগা আর জিরামজি, সেটা কাজ শুরু হয়ে গেছে। আবাস যোজনার, স্বচ্ছ ভারতের শৌচালয় এবং সড়ক যোজনার কাজও শুরু হবে, ফান্ড এসছে। কিন্তু অলরেডি আমাদের বিভিন্ন স্তরেতে কর্মচারীর অভাব আছে। এমন ব্লক আছে সেখানে একজনও ইঞ্জিনিয়ার নাই। তো সরকারি দপ্তরের অফিসার কর্মচারী কম আছে, আর নির্বাচিত পঞ্চায়েতের প্রতিনিধিরা, প্রধানরা পালিয়ে গেছে। ফলে পঞ্চায়েতে ইমিডিয়েট কাজ শুরু করে সবাইকে সেবা দেওয়াটা একটা বড় চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছি। এছাড়া আবাস যোজনার ঘর দেওয়ার ব্যাপারে চা বাগানে যারা থাকেন তাদের সমস্যাটা অনেক দিন পুরনো। আমরা বলেছিলাম তাদেরকে ঘর দেবো, কিন্তু তাদের নামে পাট্টা নেই। এই পাট্টা জমির কী করে হতে পারে সেই নিয়ে আজকে আলোচনা হয়েছে। প্লাস উত্তরবাংলায় যে টিনের বাড়ি আছে, সেই টিনের বাড়িটা না তো পাকা না তো কাঁচা, খাদ্যেকটা ইট গাঁথা হয়েছে, উপরে টিন, এটাও ওই ফরম্যাটে আসছে না। পাক্কা নাই, আবার কাঁচাও নেই। এই ব্যাপারে কি ডিসিশন নেওয়া যায়, কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলা হবে। এবং ওই পাট্টা দেওয়ার ব্যাপারে কিছু আইনগত পরিবর্তন করার দরকার হলে সেটাও করা হবে। যারা পদত্যাগ করেছেন সেখানে বাই ইলেকশন হতে পারে, কিন্তু যারা নির্বাচিত থাকাও আসছেন না অফিসে, সেখানে সমস্যা। মন্ত্রী দিলীপ ঘোষ জানান, দীর্ঘদিন কর্মী নিয়োগ হয়নি। মহকুমা পরিষদে প্রায় 70% কর্মী পদ শূন্য। আমরা পঞ্চায়েত ব্যবস্থাকে সাবলীল এবং দুর্নীতিমুক্ত করতে চাই। আগে যেভাবে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠে আসতো, আমরা চেষ্টা করছি যাতে তা আর না হয়। একই সঙ্গে পঞ্চায়েত মন্ত্রী তৃণমূল কংগ্রেসকে ধান্দাবাজদের গ্যাং বলেও কটাক্ষ করেন দিলীপ। মহকুমা পরিষদ এবং পাহাড়েতে পঞ্চায়েত ব্যবস্থা লাগু হয়েছে, প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, কিন্তু অফিস বা কোনো ইনফ্রাস্ট্রাকচার, কর্মচারী ইত্যাদি নাই। ফলে ওখানকার সাধারণ মানুষ পঞ্চায়েতের আজকে লাভ পাচ্ছেন না। জিটিও কাজ ঢিলাঢালা চলছে, সেই জন্য ওই মহকুমা পরিষদের কাজের জন্য পুরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। যা যা প্রয়োজন সেটা নিয়ে কথা হলো, এটাও রেডি হয়ে গেলে তখন আমরা পরিষেবা দিতে পারবো। শিলিগুড়ির এই প্রশাসনিক বৈঠক প্রমাণ করলো যে সরকার প্রান্তিক স্তরে গিয়ে মানুষের উন্নয়নের কথা ভাবছে। বিরোধীরা যখন স্রেফ কুৎসা আর রাজনীতিতে ব্যস্ত, তখন মন্ত্রী দিলীপ ঘোষের এই 11,000 নিয়োগের ঘোষণা রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি সরকারের দায়বদ্ধতায় প্রমাণ। পঞ্চায়েত স্তরে কাজের গতি বাড়ানো এবং গ্রামীণ পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যেই এই মেগা উদ্যোগ। ক্যামেরায় সৌমেন্দ্র মজুমদারের সঙ্গে স্নেহাশিস সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।